ফুটবল বিশ্বকাপের ফাইনালের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি এবং এবার এই বিশ্বকাপ ফাইনাল খেলা হবে ফিফা র্যাঙ্ক 1 এবং ফিফা র্যাঙ্ক 2 এর মধ্যে। এমন বিশ্বকাপ ফাইনাল খুব একটা দেখা যায় না। আর্জেন্টিনা এবং স্পেন, যে দুটি দল দীর্ঘদিন ধরে এই পৃথিবীতে কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা বিশ্বকাপের ফাইনালে, এবং সে ফাইনালটি হবে হচ্ছে নিউ ইয়র্কে। এবং সেই ফাইনালটি দেখতে আসছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি শেষে বিজয়ী দলকে এই বিশ্বকাপ তুলে দেবেন। এই খেলাটি স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে হবে। আমি নিজে সেই 1992 সাল থেকে আর্জেন্টিনার অন্ধ ভক্ত। মারাদোনা থেকে খেলা দেখেছি, মারাদোনা থেকে মেসি। হতে পারে এই বিশ্বকাপ ফাইনালটি মেসির জীবনের শেষ ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ। কিন্তু আমি চাই এই বিশ্বকাপ ফাইনালটি, আমি একটি অন্ধ মেসি ভক্ত হয়েও বলছি, আমি চাই এই বিশ্বকাপ ফাইনালটি স্পেন জিতুক এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশ্বকাপটি স্পেনের অধিনায়কের হাতে তুলে দিক। কেন? এই স্পেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্প কটূক্তি করে গেছে। তার যে ইরান যুদ্ধ, সেই ইরান যুদ্ধতে এয়ার স্পেস ব্যবহার করতে অস্বীকার করেছে স্পেন। তারা ট্রাম্পের বিভিন্ন রকমের বায়না, দীর্ঘদিন ধরে যেগুলো করে আসছে অনৈতিক বায়না, সেগুলোকে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা সেগুলো মানবে না। এমনকি তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি অবধি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। ন্যাটোতে মিটিং করার পর তাদেরকে একঘরে করার চেষ্টা করেছে। সেই স্প্যানিশ দল তার মাটিতে দাঁড়িয়ে তার হাত থেকেই পুরস্কার নিয়ে যাবে, এরকম একটা পোয়েটিক জাস্টিস কেউ মিস করতে চায়? আমার প্রিয় দল গতবার বিশ্বকাপ জিতে গেছে, আমরা যারা আর্জেন্টিনার ভক্ত আমরা সেটি প্রাপ্তি হয়ে গেছে। এবারও জিতলে ক্ষতি নেই, কিন্তু যদি স্পেন এই বিশ্বকাপটি জেতে এবং ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে নেয়, সেই স্বর্ণ মুহূর্তটাও ছাড়া যায় না। যে অন্যায় কাজ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা বেশ কিছুদিন ধরে ইরানে করে গেছে, যে অন্যায় কাজ ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ওপরে বম্বিং করেছে, সেই অন্যায় কাজের একটা পোয়েটিক জাস্টিস হবে। যে স্পেনকে তারা একঘরে করার চেষ্টা করেছে এই বিষয়ে, সেই ডোনাল্ড ট্রাম্পকেই পুরস্কার তুলে দিতে হবে স্প্যানিশ অধিনায়কের হাতে, এবং সেটাই হবে এই অসাধারণ বিশ্বকাপের শেষ এবং সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।